يقولون أئنا لمردودون في الحافرة بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا 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 والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا 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 والسابحات سبحا فالسابقات سبقا سبقا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا 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 مدبرات أمرا فالمدبرات أمرا يوم ترجف الراجفة আওয়াজটা জারি থাকবে يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة
أبصارها خاشعة আবার সবাই একসাথে শুরু থেকে والنازعات غرقا তারপর 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 فالمدبرات أمرا يوم ترجف الراجفة يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة أإذا 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 كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة এবার বলেন আপনি والنازعات তারপর আয়াত তারপর আয়াত বে না সাবে তারপর আয়াত ক না ক মুখ খুলতে হবে তারপর আয়াত মুখ আরো খুলতে হবে রয়ের সময় তারপর আয়াত
আমার ঠোঁট একটু লড়ে নাই। ইয়াউমা তারজুফুর রাজিফা। তারপর আয়াত র সুন্দর হয় নাই। তারপর আয়াত ইজি ওয়াজিফা। বুয়ের ওয়াও যে আছে নাকে যায় নাই তো গুন্না। তারপর আয়াত রডা পুডা সুন্দর হইতে হবে। তারপর দত না তো দাল। লামার তো পুর বারিক না। লামার তো পুর বারিক না। পুরে কি হয়? পুরে কি হয়? হ্যাঁ হ্যাঁ মোটা তো হয়, বলছি যে আওয়াজ জারি থাকতে হয় না, আপনার আওয়াজটা বন্ধ হয়ে যায়। প্রথমটা দত হয়ে যায় আপনার। ডালকে এত ভালোবাসেন আপনি যে প্রথমটা দত বানায় দেন। মাশাআল্লাহ। তারপর চশমা হল আইজা। আবার র তো হয় নাই। রর সময় টুট করবে না, মোটা হবে। আইজা কুন্না দেখেন তো আমার ঠুক লড়ছে কিনা। আইজা কুন্না আমার ঠুক তো লড়ে নাই। আইজা কুন্না ইযামান নাখিরা। তারপর বলেন বড় ভাই, বলেন পিছনে বড় ভাই। কলু হ্যাঁ আবার ক তো পড়াই নেই। ক তা কি হইব? এই আওয়াজটা হয় নাই তো। তারপর চশমাওয়ালা ভাই বলেন ওয়ান্নাজিআতি। তারপরে সাথের জন ফাল মুদাব্বিরাত। গুড 100 যার নাম্বার সব আপনার। তারপর বলেন আপনার যদি খতিব খতিব ভাব হয় আপনার ভিতরে, পড়ার মধ্যে একটা খতিব খতিব ভাব, পড়ার ভাবটাই এমন যে খতিব খতিব সাহেব। আসলে আমার নলেজ তাহলে ভালো আছে, ধরতে পারছি। তারপর বলেন বড় ভাই, বলেন ওলো বই। তার মানে আপনি আপনার ভিতরে প্রতিভা আছে, আপনি পড়েন না।
কারণ হলো আপনার হরফগুলো সবই ঠিক আছে, তো পড়ার ভিত্তিতে কোনো মজা নেই। তার মানে আল্লাহ তাআলা আপনার দিছে প্রতিভা, কিন্তু কাজে লাগাইতেছেন না, আফসোস করবেন। আর বলেন আমির সাহেব পুরা ঠিক, আপনার তো কোনো ভুল ধরার সাধ্য নেই। তারপর বলেন বড় ভাই, আইন্নাল আমার দু না ফিল হাফিরা। আপনারা তো কি ভাব জানেন, মিশিং চলতেছে তো চলুক না, এমন চেষ্টা করতে হবে রে ভাই। বলেন আইজা, মাশাআল্লাহ। তারপর বলেন পিছনে বড় হুজুর চশমাওয়ালা, আপনারা কোথাও দেখছি আমার মনে হয়। মানে ওনার ভিত্তি ওনার চেহারায় কয়না দিন বসে করতে এসে করাইতে এসেছিল মনে হয়। মনে হয় এমনি বই রয়েছে, আমার দেখতেছে আমি কি পড়াই। বলেন হযরত বলেন, কার রতুন গুন্না নাই। কলু তিলকা ইযাল, গুন্না পাতলা করবেন কেমনে, পাতলা গুন্না কেমনে করবেন? দুই দাঁত, এই দুই দাঁত একসাথে কামড় দিবেন। কলু তিলকা ইযাল, সহজ হিসাব। বলেন আবার বলেন, আপনার রডা এমন উচ্চারণ হয় ভাই, উচ্চারণ হইতে কইলাম না, যেটা আমার দরকার 50 না 100 হয়ে যায়। সুন্দর মাশাআল্লাহ। চলেন সামনে আগাই, রাত 1:11 বাজে। একটা 15 বাজে, আপনারা ঘুমায় যান। আমার দেশের বাড়ি, আমার ভাই বোন কয়জন, সব গুগলে লেখা আছে। এখানে যদি আমি না বললে আমি 2 আয়াত পড়াই, এটা ফায়দা হবে না? হ্যাঁ বুঝেন নাই? ফায়দা হবে। পরিচয় তো এমনি জানা যাবে। আমার কোনো অভিজ্ঞতাই নাই, আমি নিজে এখনো ছাত্র, আমার কোনো অভিজ্ঞতা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় মাঠটা যে, চলেন আমরা মস্ক করি, তেলাওয়াত না করি, এটা ফায়দা হবে। তেলাওয়াত কোনো না কোনো মাহফিলে, আপনাদের গ্রামের মাহফিলে দেখবেন আমি ঠিকই চলে গেছি, দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। সাকিব ভাই আপনার সাথে দেখা হয়েছিল মস্কের মধ্যে, ওই সময় তেলাওয়াত শোনা হয়ে যাবে। এখন যেটা করলে ফায়দা হবে আমরা ওইটা করি। জীবন গল্পের কিছু নাই, আপনাদের জীবনটা যেমন আমাদের জীবনটা স্বাভাবিক এমন, কিন্তু মানুষ আমাদেরকে নিয়ে একটু অতিরিক্ত ভাবে, অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত চিন্তা করে, এইটুকুই। বাদ বাকি আপনারা যেমন মানুষ, আমরাও মানুষ, আপনাদের যেমন হাসি ঠাট্টা দুষ্টামি ফাইজলামি আছে, আমরাও এমনই একজন মানুষ, কোনো কিছুই বাড়তি নাই, তফাৎ কিচ্ছু নাই। আমি মনে করি আমার আপনার তফাৎ হলো, আমি এক মায়ের ঘরের সন্তান,
আপনি এক মায়ের ঘরের সন্তান, এছাড়া কোনো তফাৎ নাই। আপনাদের তেলাওয়াত যেমন, আমার তেলাওয়াত এমন। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা উসিলায় একটু উঠায় দিছে, এইটুকু ছাড়া নিজের ভিতরে কোনো যোগ্যতা নাই। মানুষ বেশি মনে করে এগুলো বাড়তি, মানুষ মনে করে এত বড় মানুষ, এত কিছু, এটা সেটা বড় হওয়ার কি। আমিও 5 ফুট 5 ইঞ্চি, আরো মানুষ হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি হয়ে যাবেন, হরলিক্স খান হয়ে যাবেন। আন্তর্জাতিক হাফেজ বানানোর জন্য কোনো উস্তাদের কোনো মেহনত নেই। কোনো উস্তাদ চাইলেই আন্তর্জাতিক হাফেজ বানাতে পারবে না। আন্তর্জাতিক হাফেজ হওয়ার জন্য ওই ছাত্রর আগে মেহনত করতে হবে। রাতকে রাত মনে করা যাবে না, দিনকে দিন মনে করা যাবে না, খেলাধুলাকে খেলাধুলার সময় মনে করা যাবে না, সময়কে গনিমতের সময় মনে করতে হবে। আপনি 1000 জন ছাত্রকে পড়াবেন, এর মধ্যে 1-2 জন থাকবে যারা আপনার কথা মতো উঠবে বসবে। রাত 2টার সময় ডাক দিবেন, প্রশ্ন পড়বে। বিকালে ডাক দিবেন, খেলাধুলা বাদ দিয়ে অনায়াসে চলে আসবে, মনে মনে আপনাকে বকবে না। এমন ছাত্র 1-2 জন হবে। ওই 1-2 জনই ভালো হাফেজ হয়। বাকিরা যে ভালো হাফেজ না তা না। ভালো হাফেজ বলতে আমরা কি বুঝাই? নাজমুল সাকিবের মতো যারা পুরস্কার পাইছে এরা ভালো হাফেজ, বাকিরা ভালো হাফেজ না। সবাই ভালো হাফেজ। আমি পুরস্কার পাইছি, আপনি পান নাই। সবাই যদি পুরস্কারই পান তাহলে এই চেয়ারের দাম থাকবে? বলেন, দাম থাকবে না। সেই জন্য সবাই আমরা ভালো হাফেজ। আল্লাহ তাআলা কাউকে চেষ্টার মাধ্যমে একটু কিছু উপহার দেন, এইটুকুই, এছাড়া বেশি কিচ্ছু না। যেই ছাত্র মনে করবে যে আমি আন্তর্জাতিক হাফেজ হব, এই নিয়ত করার জন্য যেই ছেলে পড়বে, আল্লাহর কসম ওই ছাত্র কোনো দিন আন্তর্জাতিক হাফেজ হইতে পারবে না। কারণ তার নিয়তই হলো আন্তর্জাতিক হাফেজ হওয়া। তার আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করতে হবে। বাদ বাকি ওইটা হলো বোনাস। আমি কোনো বইতে টিকলাম, পুরস্কার পেলাম, এটা বোনাস। আমি পড়বো আল্লাহর জন্য, আমার তেলাওয়াতটা যেন সবার চেয়ে সুন্দর হয়, এটা নিয়ত। কিন্তু কোনো ছাত্র যদি নিয়ত করে যে আমি আন্তর্জাতিক হাফেজ হবো, আমি অমুক দেশে যাবো, ফার্স্ট হবো, আমি ওনার মতো নাম কামাবো, তাহলে সে কোনদিন হতে পারবে না। এর অনেক প্রমাণ আমাদের নিজের ছাত্র ভাই, আমরা একসাথে পড়ছি, এমন 3-4 জন আছে। নাম বললে ক্যামেরা চালু, বদনাম হয়ে যাবে। কিন্তু আমরা একসাথে পড়ছি, নিয়তি ছিল আন্তর্জাতিক হাফেজ হওয়া। এই জন্য প্রতিবারই টিকছে ঠিকই, 2 নাম্বার হয়, 3 নাম্বার হয়, মাগার 1 নাম্বার আর হয় না, মানে বাহির দেশে যাওয়ার সুযোগ আর হয় না। আর আল্লাহ তাআলার কাছে কান্না করা, শেষ রাতটাকে আল্লাহ তাআলার জন্য করে দেওয়া। এইটা যেই ছাত্র পারবে, এই 3টা কাজ, ওই ছাত্রের জন্য সম্ভব ভালো কিছু করা। এই ছাত্র, এমন ছাত্র সবাই তো আর হয় না, সবাই তো এটা সম্ভব না। আমাদেরকে আমার উস্তাদ একজন ছিলেন, ওনার যার গ্রুপে আমি পড়তাম, ওমর ফারুক সাহেব হুজুর। হুজুর আমাকে একদিন রাত্রেবেলা প্রশ্ন করছেন, সবাই শুয়ে পড়ছে, শুয়ে তো গল্পই করস, আচ্ছা একটু প্রশ্ন কর। তো হুজুর আমাকে একটা প্রশ্ন করছেন, হুজুর ঘুমায় গেছেন। 5 পারা থেকে প্রশ্ন করছিলেন, 5 পারা 4 নাম্বার পৃষ্ঠা থেকে একটা প্রশ্ন করছিলেন। প্রশ্নটা আমি পড়তেছিলাম 2-3 পৃষ্ঠার, হুজুর মোবাইল টিপতে ঘুমায় গেছেন। হুজুর যখন রাত 3টায় প্রস্রাবের জন্য উঠছেন, তখন আমি বৈশা 6 নাম্বার পারা, মানে একসাথে 5 পারা শেষ হইয়া 6 পারা প্রশ্নই পড়তেছি। এটা আমার গল্প আমি বললাম। তো একটা উস্তাদ যদি দেখে যে ছাত্ররা আমি পড়াইতেছিলাম, তো ও তো চলে যেতে পারতো, ও চলে না যায় এখন পর্যন্ত পড়তেছে, তখন উস্তাদের মন থেকে কি দোয়াটা আসবে? আর আমি যেতটুকু মানে করতেছি, চেষ্টা করতেছি, আল্লাহকে আমার কিছুই দিব না? এইটা যেই ছাত্র করতে পারবে তার জন্য সবাই। উস্তাদ কোনদিন ছাত্র আন্তর্জাতিক বানাইতে পারবে না। ছাত্র আগে গড়তে হবে, তার নিজে চেষ্টা করতে হবে, উস্তাদের কথা মানতে হবে। উস্তাদ তো শুধুমাত্র বুঝাবে, বলবে এমনে পড়, এমনে পড়, এমনে চল, এমনে চল। যদি উস্তাদের কথা না মানে তাহলে হইব? আমার আপনি কইবেন এই রাস্তায় যান, আমি যাবো আরেক রাস্তায়, এটা কোন সম্ভব? এই জন্য উস্তাদ কখন আন্তর্জাতিক হাফেজ বানাইতে পারবে? বুঝতে পারছেন সবাই?